আপনার নতুন চ্যানেলটা কেন গ্রো করছে না? আপনি কি একবারও নিজে থেকে ভেবে দেখেছেন যে আপনার চ্যানেলটা কেন গ্রো করছে না? আপনার ফ্রেন্ডের চ্যানেলটা ভালো গ্রো করছে, আপনারটা কেন করছে না? আপনি হাজারো চেষ্টা করছেন, আপনি আপনার ভিডিওর কোয়ালিটি, কন্টেন্ট সব দিকেই তো বেটার করছেন, তারপরে কেন আপনার চ্যানেলটা ভিউ জেনারেট করছে না কিংবা ভাইরাল হচ্ছে না? আপনার চ্যানেলটা কেন গ্রোথ করছে না? এর পিছনের কারণগুলো কি? হ্যাঁ, আপনাকে ফার্স্ট সেই কারণগুলোকে খুঁজে বের করতে হবে যে আপনার ফল্টগুলো কোথায়। ও পারছে, আমি কেন পারছি না? এ বিষয়ে আপনাকে রিসার্চ করতে হবে। কেউ আপনাকে এটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে না। আপনার প্রবলেমটা আপনাকেই খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, দেন সেটাকে সলভ করতে হবে। আর এটা করার জন্য আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বারবার রিসার্চ করুন যে আপনার ভিডিওর ভিউ জেনারেট কেন হচ্ছে না, আমার ভিডিওর ভিতরে কি কি প্রবলেম আছে, আমার কন্টেন্ট কি ভালো হচ্ছে না, আমার ভিডিওর কোয়ালিটিটা কি ভালো হচ্ছে না, নাকি আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ভালো হচ্ছে না, নাকি আমার থাম্বনেইলটা ভালো হচ্ছে না। আপনি অন্য বড় বড় যে চ্যানেলগুলো আছে, আপনার যে টপিকস নিয়ে কাজ করেন, সেই টপিক্সের যে চ্যানেলগুলো, বড় বড় চ্যানেল আছে, আপনি ফার্স্টে তাদের ভিডিওগুলো আপনি দেখেন, ফলো করেন। তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে তাদের ভিডিওগুলোতে প্রেজেন্টেশন দেয়, তাদের থাম্বনেইলগুলো কিভাবে তৈরি করে, তাদের ট্যাগগুলো তারা কিভাবে ইউজ করে, তাদের টাইটেলটা কেমন হয়, আদার্স সবগুলো আপনি ভালোভাবে রিসার্চ করবেন। তাদের অতীতের ভিডিওগুলো, তাদের বর্তমানের ভিডিওগুলো, তাদের কথার এক্সপ্রেশন, টোটাল যখন আপনি এগুলো রিসার্চ করবেন, তখন আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার ফলটা কোথায় হচ্ছে, আপনার ভিডিও কেন পাবলিক খাচ্ছে না, আপনার চ্যানেল কেন গ্রো করছে না। আপনি যখন এই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন, ইনশাআল্লাহ আপনি আপনার চ্যানেলটাকে গ্রোথ করতে পারবেন। আমি আবারও বলছি, আপনারা আগে আপনাদের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করুন। আপনার প্রবলেমটাকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে গ্রোথ করাতে পারবেন। আর মনে রাখবেন, একটা ভিডিও যদি আপনার চ্যানেলে ভাইরাল করতে পারেন, দর্শক যদি আপনার চ্যানেলের একটা ভিডিওকে সঠিকভাবে গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আপনার আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। আপনার ওই একটা ভিডিওই কিন্তু আপনাকে সাফল্যের শিখরে নিয়ে চলে যেতে পারে। আপনারা যে চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলে কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই এই 65,000 সাবস্ক্রাইবার আপনার বর্তমানে এই চ্যানেলে আছে। সো এইটার কিন্তু ম্যাক্সিমাম যে সাবস্ক্রাইবার, সেটা আমি যদি ধরি 30 কিংবা 40,000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এসেছিল। তাই চ্যানেলে যদি একটা ভিডিও আপনি মনোযোগ সহকারে খুব সুন্দর করে ভালোভাবে যদি আপনি তৈরি করতে পারেন, আর ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার মেসেজটাকে যদি আপনি সঠিকভাবে বোঝাতে পারেন, পৌঁছাতে পারেন, আর অডিয়েন্স যদি আপনার ভিডিওটাকে সঠিকভাবে নেয়, তাহলে কিন্তু আপনার চ্যানেল হাজার হাজার সাবস্ক্রাইবার, হাজার হাজার ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনার চ্যানেলে নিয়ে এসে দিতে পারবে। অন্যথায় আপনি যতই চেষ্টা করুন, যতই কষ্ট করুন না কেন, আপনি কখনোই সাফল্য হতে পারবেন না কিংবা সাফল্যের দেখা পাবেন না। তাই আমাদেরকে অবশ্যই আমাদের নিজেদের প্রবলেমগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে। দেন তারপরে আমরা আমাদের সেই প্রবলেমগুলোকে নিয়ে আমরা রিসার্চ করব যে আমার কোন কোন জায়গায় আমার এই প্রবলেমগুলো হচ্ছে কিংবা কোন কোন জায়গায় ল্যাক আছে। আমরা সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা চেষ্টা করব যে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে কিংবা পরবর্তী যে কন্টেন্টগুলো আসবে, আমরা আমাদের পূর্বের যে আমাদের ফল্টগুলো ছিল, সেই ফল্টগুলো যেন আমাদের পূর্ববর্তী ভিডিওতে না থাকে, আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করব। আপনি যখনই এগুলো ওভারকাম করতে পারবেন, তখনই কিন্তু আপনি সাকসেস, অন্যথায় আপনি সাকসেস হতে পারবেন না। আর ইউটিউব প্ল্যাটফর্মটা বর্তমানে খুবই চ্যালেঞ্জিং একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, কারণ হাজার 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 মিলিয়ন মিলিয়ন ক্রিয়েটার বর্তমান সময়ে চলে এসছে ইউটিউব প্ল্যাটফর্মে। একটা সময় ছিল যখন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু ক্রিয়েটাররা ইনকাম করেছে, বাট বর্তমানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ক্রিয়েটারের ভিড়ে আপনার ভিডিওটা কিন্তু দর্শকের সামনে পৌঁছাতে হচ্ছে, তাদেরকে পছন্দ করাতে হচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন যারা সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা কেন তাদের ভিডিও বাদ দিয়ে আপনার ভিডিওটা দেখবে? অবশ্যই তাহলে তাদের থেকে বেটার কিছু আপনার ভিডিওতে ইনপুট করতে হবে। আর চেষ্টা করবেন একই ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড বারংবার না দেওয়ার, কারণ একই ধরনের ভিডিও অডিয়েন্স দেখতে দেখতে তারা কিন্তু বোর ফিল করে। এই বোরনেস থেকে কিন্তু তারা একসময় আপনার
চ্যানেল থেকে বের হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আপনার ভিডিওর ভিতরে কিংবা আপনার চ্যানেলের ভিতরে আপডেট জিনিসটা বজায় রাখার। এক একটা সময় এক একটা, আপনি ধরেন একই ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, সেটা আপনার টেকনিক্যাল ভিডিও হোক, বাট এটা আপনি ক্যাটাগরিটা এক এক ধরনের ভিডিও বানাবেন। যখন এডিটিং করবেন, এডিটিংয়ের সময় একটু এডিটিংয়ের ভিতরে একটু জাস্ট আপনি চেঞ্জিং আনবেন, কারণ একই ধরনের ফেস কিংবা একই ধরনের ভিডিও দেখতে দেখতে মানুষ বোর ফিল করে। সো ভিডিওগুলো যখন তৈরি করবেন তখন ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের একটু ট্রানজেকশন ইফেক্ট দেন আদার্স, যা আপনার ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কালার কালেকশন, তারপরে আপনার ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের আপনি এলিমেন্টগুলো এগুলো আনতে পারেন। তো এভাবে যদি আপনি ভিডিওটাকে প্রেজেন্টেশন করেন তাহলে অডিয়েন্সের যে বোরিংনেসটা, যে একঘেয়েমিটা, এটা কিন্তু দূর হবে। তারা কিন্তু তখন আনন্দের সাথে আপনার ভিডিওটাকে দেখবে। আর ভিডিওর ভিতরে অবশ্যই আপনি যে জিনিসটাকে বোঝাতে চাচ্ছেন সেই জিনিসটা যেন পুরোপুরিভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হন, সেইভাবে প্রেজেন্টেশন করবেন। আপনি আংশিকভাবে কোনো ভিডিওর জন্য রাখবেন না, আপনি পুরোপুরি চেষ্টা করবেন যে আপনি যে বিষয়টাকে অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছেন সেটা যেন ফুলফিললিভাবে আপনি বোঝাতে পারেন। যখন একজন অডিয়েন্স আপনার ভিডিও থেকে উপকৃত হবে তখন কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একজন ইউটিউবার তখনই নিজেকে সাকসেস মনে করবেন যখন দেখবেন যে আপনার ভিডিওর নিচেই হাজার হাজার কমেন্টস আসছে। একটা অডিয়েন্স ভিডিও দেখার পর যখন কমেন্টস করে তখনই বোঝা যায় তার রিয়াকশনটা, সে ভিডিওটা পছন্দ করছে কি পছন্দ করছে না। ভিউ কিন্তু জেনারেলি এমনিতেই হয়, বাট সবাই কিন্তু কমেন্টস করে না। কমেন্টস করে তারাই যারা আপনার ভিডিওটাকে আপনাকে পছন্দ করছে, আপনার চ্যানেলটাকে পছন্দ করছে। সো আমাদের সেই পিপলগুলোকে খুঁজে বের করতে হবে যারা আপনার ভিডিওগুলোকে পছন্দ করবে, আপনার ভিডিওতে কমেন্টস করবে, আপনার ভিডিওতে লাইক দিবে। দেন তখনই আপনি কিন্তু সাকসেস। তার আগে কিন্তু সাকসেস না। ভিডিও সবাই দেখে, ক্লিক করলেই তো একটা ভিউ হয়ে যাচ্ছে, বাট আপনার ভিডিওতে লাইক কজন দিচ্ছে, কমেন্টস কজন দিচ্ছে, সেটাকে আগে আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। তারপরে আপনি না মনে করবেন যে আপনি একজন সফল ইউটিউবার। ইউটিউব প্ল্যাটফর্মটা যতটা ইজি ততটাই কিন্তু কঠিন। আপনি এটাকে যতটা কমপ্লিকেট করে তুলবেন ততটা কিন্তু এটা আস্তে আস্তে কমপ্লিকেট হয়ে উঠবে। আপনি যতটা ইজি করে নেবেন ততটাই আপনার জন্য এই প্ল্যাটফর্মটা ইজি হয়ে যাবে। আর আপনি যদি এভাবে ইজিলি কাজ করতে পারেন, ফ্রিলি কাজ করতে পারেন, তাহলে আপনি সাফল্য অবশ্যই পাবেন। আর চেষ্টা করবেন যে অন্যকে কপি না, আপনি আপনার যে নিজের কোয়ালিটিটা আছে, যে কোয়ালিফিকেশনটা আছে, যে ইয়েটা আছে, আপনি এই বিষয়ের উপরে আপনার কোয়ালিটিটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন। অন্যের দেখানো একটা বিষয়কে নিয়ে সেটা আপনি ফলো করার দরকার নাই। আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং একটা ব্র্যান্ড তৈরি করে ফেলুন। আপনি নিজে একটা ব্র্যান্ড হয়ে যান। আপনার ব্র্যান্ডিংয়ের যে বিষয়গুলো আছে, আপনার ভিতরে যে কোয়ালিটিগুলো আছে, সেগুলো আপনি আপনার মতন করে উপস্থাপন করুন এবং আপনার মতন করে অডিয়েন্সকে বোঝানোর, দেখানোর চেষ্টা করুন। একটা সময় দেখবেন নতুন নতুন যারা ইউটিউবার আছে তারাই আপনাকে ফলো করছে, আপনি তাদেরকে না। আপনাকে ফলো করবে এরকম মানসিকতা নিয়ে আপনি ভিডিও মেক করুন, তবে আপনি সাকসেস হতে পারবেন, বড় ইউটিউবার হতে পারবেন। সো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। তাহলে বুঝতে পারবো আসলে আপনারা আমাদের ভিডিওটা পছন্দ করছেন কি না। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।